হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে ফলোহারিণী অমাবস্যা। তার জন্য আমি সকাল সকাল কাজ সেরে স্নান টান সেরে নিয়ে জামা কাপড় ধোয়া জামা কাপড় পরে চুলটাকে আজকে মন্দিরে যাচ্ছি। চুল খুলে রাখা যাবে না, তাই ভেজা চুলই আমি ক্লিপ আটকে রেডি হয়ে নিলাম। এইবারে আমি চলে যাব মন্দিরে। মন্দিরে দেখো চলে এসেছি। এবারে সামনে আগের সপ্তাহে আমি মন্দিরে মাকে শাড়ি পরিয়েছিলাম, সেই শাড়িটা চেঞ্জ করিয়ে নতুন শাড়ি পরিয়েছি। তা নতুন শাড়িটা কেমন লাগছে তোমাদের তোমরা প্লিজ আমাকে একটু জানিও। এইবারে মাকে কিন্তু শাড়ি পরিয়েছি, কিন্তু সেফটি পিন দিয়ে ক্লিপ দিয়ে মাকে কিন্তু শাড়িগুলোকে একটুখানি সেটিং করতে হবে, না হলে কিন্তু ফুলের মালার ধারে সব খুলে যাবে। তার জন্য আমাকে একটুখানি আমি ঠাকুরমশাই মিলে দুজনে একটু সেফটি পিন দিয়ে সেটিং করছি। এইবারে হচ্ছে কালকে আজকে যেহেতু ফলোহারিণী অমাবস্যা, তাই কালকে মায়ের চুল সেট করা হয়েছিল। তাই চুলটাকে সেট করার জন্য একটুখানি আঠা দিয়ে বা গার্ডার দিয়ে ওটাকে সেটিং করা হয়েছিল। তাই সেইটাকেই খোলার চেষ্টা করা হচ্ছে। তা মায়ের চুল যাতে না খুলে যায়, মাকে চুল পরিয়ে মাকে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, ওদিকে তো সেটিং করছি, এদিকে চুল মানে এত সুন্দর চুল পরানো হয়েছে যে চুল সমেত কিন্তু গয়না মাকে পরানো যাচ্ছে না। তাই আমরা চেষ্টা করলাম যে এই গয়নাগুলো পরানোর সময় মায়ের চুলের একটা ব্যবস্থা করতে, না হলে কিন্তু গয়না পরানো অসম্ভব হবে। মায়ের চুলের মধ্যে লেগে হয়তো গয়নাগুলো খুলে টুলে বা কোনো কিছু হতে পারে। যার জন্য এই যে ঠাকুরমশাই চুলের মধ্যে যেহেতু একটা ক্লিপিং করা রয়েছে, সেইটাকে ঠাকুরমশাই সেট করছে। এবারে যাই হোক, সেট করা হলো। এবারে মায়ের চুল যাতে না খুলে যায়। এইবারে আমি চুলগুলোকে গয়না পরাবো বলে আমি চুলগুলোকে ওপরে তুলে ঠাকুরমশাই ধরে আমাকে জাস্ট হেল্প করলো। এইবারে মায়ের শাড়ি পরানোর পরে মায়ের গয়না পরাবো। মায়ের গয়না যে পরাবো, মাকে তো গয়না পরাতে হবে যাতে বেশ ভালো লাগে। যাতাভাবে পরালে তো হবে না। যেই দিদি ভিডিও করছিল সেই দিদি নতুন ভিডিও করছে, যার জন্য একটু ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিকঠাক মতো আসছে না। তবু যাই হোক, দিদিকে ধন্যবাদ দেবো যে করে দিয়েছে আমাকে ভিডিওটা, কেননা না হলে আমি ভিডিওটা করতে পারতাম না। এইবারে হচ্ছে মায়ের গয়নাটা দেখো, আমাকে সেফটি পিন দিয়ে ওটাকে সেট করতে হলো। মায়ের একটা গয়না, এইবারে হচ্ছে যে আরেকটা গয়না, ওই আরেকটা বড় গয়না পরাবো। কিন্তু বড় গয়নাটা পরাতে গিয়ে দেখলাম মায়ের বড় গয়নাটা একটুখানি পেঁচিয়ে গেছে, একটু এদিক ওদিক হয়ে গেছে। সেইটাকে ঠিক করতে আমি কিছুতেই পারছি না। সেইটাকে ঠিক করার জন্য আমাকে প্রায় 10-15 মিনিট সময় লেগে গেল আমার। এবারে ভয় করছি, যদি মায়ের গয়না একটু এদিক ওদিক খুলে যায় তাহলে তো সত্যিই আজকে ফলোহারিণী অমাবস্যা, মাকে গয়না পরাচ্ছে। এবারে গয়না যদি একটু খুদ হয়ে যায় তাহলে মায়ের গয়নাটা আর পরানো হবে না। ওই জন্য ভয়ে আমি খুব সাবধানে মায়ের গয়নাটা খোলার চেষ্টা করছি। যাই হোক, খুলে আসা ভালো লাগলো যে মায়ের গয়নাটা আমি একদম খুলতে পেরেছি। এবারে মাকে গয়না পরালাম। দেখছি মাকে গয়না পরিয়ে দেখো বন্ধুরা কেমন লাগছে, অসাধারণ, সত্যি খুব সুন্দর লাগছে মাকে গয়নাটা পরিয়ে। তার মধ্যে শাড়িটাও খুব সুন্দর পরানো হয়েছে। এইবারে এই শাড়িটা পরানোর পরে, এবারে গয়না পরানোর পরে মাকে এবারে ফুল দিয়ে সাজাবো। কেননা সকালবেলা মাকে গয়না পরিয়ে মাকে ফুল টুল দিয়ে সাজিয়ে করবো। মাকে এবারে কানের দুল পরাবো। কানের দুলটা পরাতে ভুলে গেছিলাম, তারপরে ঠাকুরমশাই বললো যে কানের দুল পরানো হয়নি। এবারে আমার ছেলেকে হাতটার পরিয়ে কানের দুল পরিয়ে নিলাম। এইবারে আসবো মাকে আরও জিনিস দিয়ে সাজাবো, কেননা মাকে ফুল দিয়ে না সাজালে কিন্তু মাকে ভালো লাগে না দেখতে, যতই গয়না পরুক। এবারে গয়না পরানোর পরে মায়ের চুলগুলোকে ঠিক করে দিচ্ছি। এবার মায়ের চুলগুলো ঠিক করে দেওয়ার পরে এবারে দেখো মাকে কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে মাকে দেখতে। তা তোমরা এরকম সত্যি খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এইবারে চলে আসবো মাকে দেখো একটুখানি তোমাদের দেখালাম ফুল দিয়ে সাজানোর আগে। তা
এইবারে সাজাবো ফুল দিয়ে, এগুলো সমস্ত কিনেছে তো গাছের শুধু ফুল, বিকালে দেবে সব। ঠাকুরমশাইয়ের গাছের ফুল। এটা এই সকালে গাছের শ্বাসগুলো ফুলগুলো তো দিয়ে কিন্তু বিকালে এই মাকে ফুলগুলো সাজানো সরিয়ে হচ্ছে। ওই এটা ওই ফুলগুলো দেবে, সকালবেলা এনেছে তো সাজানো বেলপাতার হচ্ছে। মালা। এইবারে সাজানো হয়ে গেছে ফুল দিয়ে, দেখো কেমন সুন্দর লাগছে ফুল দিয়ে সাজানোটা, সত্যি অসাধারণ লাগছে ফুল দিয়ে সাজানো। এইবারে চলে আসবো ফুল দিয়ে সাজানোর পরে পুজো শুরু হয়ে গেছে আমাদের সন্ধ্যেবেলা পুজো। দেখো অঞ্জলি দেওয়া হবে। এইবারে পুজো তো অনেকক্ষণ শুরু হয়েছে, চামর দিয়ে মাকে বড় করা হচ্ছে, আরতি করা হচ্ছে। আরতি টারতি হয়ে যাওয়ার পরে এইবারে আরতি টারতি পরে এবারে যজ্ঞ শুরু হয়ে গেছে। এবারে যজ্ঞ হতে হতে মানে প্রায় রাত্রি 10টা বাজে, তবুও ঠাকুরমশাই সত্যি খুব অসাধারণ পুজো করে, নিষ্ঠাভাবে পুজো করে। ফলহারিণী অমাবস্যা বলে মন্দির চত্বরে প্রচণ্ড ভিড় ছিল, চারিদিকে দেখো ফল আর ফল। যেহেতু ফলহারিণী সবাই সবার মনস্কামনার জন্য ফল দিয়েই পুজো করে। তা যজ্ঞ হচ্ছে, যজ্ঞ প্রায় শেষের দিকে। তা এইবারে যজ্ঞ হয়ে গেলেই আমাদের পুজো শেষ হবে। তারপরে ওই আর অর্ধেক ইয়েগুলো ভিডিও করা হয়নি, ভোগ দেওয়া এই দেওয়া ওইটা সময় করে উঠতে পারিনি। তা যজ্ঞটা হয়ে যাচ্ছে, দেখো যজ্ঞের শিখা কত দূর পর্যন্ত উঠেছে। তো আমাদের এই পুজোটা এবারে যজ্ঞ টজ্ঞ হয়ে আমার পুজোটা কেমন লাগলো বন্ধুরা, এই প্লিজ তোমরা জানি।